হ্যালো বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কেমন করে জিমেইলে সিগনেচার সেট আপ করা যায়। তো সিগনেচারটা কি সেটা আমরা আগে দেখি, তারপরে আমরা দেখব কেমন করে জিমেইলে সিগনেচার সেট আপ করা যায়। তো আমি সেটার জন্য অন করছি আমার ক্রোম ব্রাউজার, সেখান থেকে আমি চলে যাব আমার জিমেইল অ্যাকাউন্টে। জিমেইল অ্যাকাউন্টে আসার পরে আমার প্রয়োজনে আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো যে জিমেইল সিগনেচারটা কি। তো আমি কম্পোজে যাচ্ছি, সেখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে আমরা মেইল পাঠাই, তো লাস্টে এখানে আমাদের সিগনেচার থাকে। তো সিগনেচারটা কি দেখুন, এই যে দেখুন, এটা যে লেখাটা আছে এটা ডিরেক্ট চলে আসবে আপনার এখানে। জাস্ট আপনি ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইল যেখান থেকে করবেন সেখানে চলে আসবে। তো সেটা কেমন করে করব আমরা আজকের ভিডিওতে সেটা আমরা দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার অ্যানাদার ইমেইল অ্যাড্রেসে। তো আমি সেখান থেকে চলে যাচ্ছি কম্পোজ। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেনের মতো একটা আইকন আছে, সেখানে ক্লিক করব। আপনারা দেখুন এখানে যে আমার কোনো সিগনেচার নেই, তো আমি ক্লিক করব ম্যানেজ সিগনেচার। আমি ক্লিক করলাম এখানে, দেন আমাকে একটু লোডিং নিয়ে অন্য পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আমি এটা হাইড করে দিব। দেন আমি নিচের দিকে যদি স্ক্রল করে নামাই তাহলে আমরা এখানে একটা অপশান পাবো সিগনেচার নামে। দেখুন সিগনেচার, নো সিগনেচার। তাহলে এখানে বলছে যে কোনো সিগনেচার নেই, তাহলে আমাদেরকে বলছে ক্রিয়েট নিউ। তাহলে আমাদেরকে সিগনেচার তৈরি করার জন্য ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ। আমি ক্লিক করছি ক্রিয়েট নিউ। এখানে এসে আপনারা যে কোনো নাম দিতে পারেন। আপনারা যদি বসের কাছে কোনো মেল করতে চান তাহলে এখানে বস লিখে জাস্ট সিগনেচারটার নাম লিখে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি বস। বস লেখার পরে আমি ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন এখানে, তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে একটা লেখার অপশান আছে। তো আমি আমার লেখাগুলো কপি করে রেখেছি, জাস্ট আমি সেটাই পেস্ট করে দেবো এখানে। আপনি চাইলে আপনার মতো করে আপনার লেখাগুলো এখানে লিখে দিতে পারেন। তো এই যে দেখুন আমি লিখেছি ইওর মোস্ট অবিডেন্ট পিপল এমডি আকাশ সর্দার, স্টুডেন্ট অফ বরেন্দ্র ইউনিভার্সিটি। ইমেল অ্যাড্রেসটা আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন এবং ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন, যাতে আপনারা যার কাছে মেল করেছেন তার যদি আপনার মেল আলাদা কোনো মেল পাঠাতে হয় তাহলে তার সুবিধা হবে। তো এটার পরে আমরা চলে যাব নিচে স্ক্রল করে নামিয়ে দেব এবং দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সেভ চেঞ্জ। আমরা ক্লিক করে দেব এখানে। ক্লিক করার পরে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে কম্পোজে গেলে আমরা এখান থেকে যদি যে পেন আইকন মতো অর্থাৎ সিগনেচার আইকনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা টিচার নামের সিগনেচার চলে এসেছে। তো আমরা সেটার উপর যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে সিগনেচারটা চলে এসেছে। এখন আমরা চাইলে উপরে যা লেখার আমরা সেটা লিখে দিতে পারি এবং লাস্টে এই সিগনেচারটা থেকেই যাবে। আপনি যতবার মেল করবেন ততবার জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি যদি জাস্ট যেই নামে সেভ করে রাখবেন সেই নামের উপর ক্লিক করলে চলে আসবে এখানে। এছাড়াও আপনি চাইলে আলাদা সিগনেচারও এখানে সেট আপ করে রাখতে পারেন, যেমন টিচার, বস, যে কোনো নাম দিয়ে সেভ করে রাখেন এখানে সেটা থেকে যাবে। আপনি যার কাছে যখন মেল পাঠাবেন জাস্ট সেটাতে ক্লিক করে দিলেই আপনার সেই সিগনেচারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে ছিল এতটুকুই। আপনারা যদি আরও নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।